নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বিকালে পর্বটা শুরু করলাম। এখন মুনকে নিয়ে আসতে যাব স্কুলে, আর মুনের বাবা বাড়িতে আছে। জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিয়ে দিয়েছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো আমি হাঁটতে হাঁটতে যাব, কারণ সাইকেলটা আমার লিক হয়ে গেছে, চাকা সারাতে হবে, তারপর আবার চালাতে হবে। দেখি মুন কত দূর এলো। আর মুনের ব্যাগটাও অনেক ভারী, আনতে আনতে ব্যাগের একটা ডান্ডাও ছিঁড়ে গেছে, দেখছিলাম। গিয়ে দেখি। ওদিকে মাধ্যমিক পরীক্ষার্থীরা আসছে। ফার্স্ট পরীক্ষা ছিল মাধ্যমিকের। আমাদের পাড়ার অনেক মেয়েরাই আজকের মাধ্যমিক পরীক্ষা ছিল। আমাদের পাড়ার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসছে ফার্স্ট। দাদুকে নিয়ে চলে এসছো? আর তোমার মা কই? ও, মা পিছনে। বাহ, পরীক্ষা ভালো হয়েছে? বাহ। মুনের মা একা একা হেঁটে হেঁটে যাচ্ছে মুনকে নিয়ে আসতে। এদিকে মুনের মা আর মুন হেঁটে হেঁটে স্কুল থেকে আসছে। হ্যাঁ, দেখেছি। ও জেঠিমাদের কাছে সেলাই করতে হবে। এই ব্যাগটা একজন দিদিভাই পাঠিয়েছিল, তো অনেকদিন হলো। এবার একটা কিনতে হবে নতুন ব্যাগ। মানে এত ওর বইয়ে ভারী হয় ব্যাগ, কদিন করে আর হবে, প্রচুর ভারী হয় ব্যাগ। আজকে একটু হালকা আছে। আর সব বই নিয়ে যাওনি না? এই গাছগুলো সব শুকিয়ে গেছিল জানো? জল দিয়েছো? সব গাছে জল দিতে হয়েছে আমার। এখন জল দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি স্নান করার টাইমে দিয়েছি। আমি আরো ভাবলাম জল দেবো কাছে। এসেই মাত্র পঞ্চ মাখা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর মুনের মায়ের দিকে চারায় জল দেবে বলে জল ছেড়ে দিয়েছে। মুনের দিদা এই সবেদাগুলো দিয়ে গেছিল, সব পেকে গেছে, দেখো। খেয়ে নাও, খেয়ে নাও। সব আটা লেগে আছে। কালকে মুনমুন বার করেছে। ধুয়ে ধুয়ে খাবে, ঠিক আছে? গাছের চারাগুলো জল দেবো। মুনের বাবা কোথায় জল দিয়েছো তুমি? আমি উপরের ওই দুটো টবেই জল দিয়েছি। গাছ দুটো শুকিয়ে গেছিল দেখলাম, তো চান করার সময় রাস্তা ধুইলাম, আর ওখানে 2 বালতি জল দিলাম। হ্যাঁ, দেখেছি। জল দিয়ে দিই দেখি। জল দাও বেশি করে। পাইপ লাগিয়ে নাও না, আরো বেটার হবে। ও, তাহলে এখানে এখন বালতিতে করে দিয়ে নাও। আমাদের গাছের কুলগুলো বিবর্ষ হয়েছে বছর, কিন্তু এখনো পাকিনি। সবার গাছে কুল পাড়া হচ্ছে, খাওয়া হচ্ছে, কিন্তু আমাদের গাছের এখনো পর্যন্ত কুল খাওয়ার মতন এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ, 2-1টা পরে। ওহ, জলগুলো কিভাবে যাচ্ছে দেখো, আওয়াজ দিচ্ছে, দেখেছো? মাটি মানে শুকিয়ে গেছে একদম। পেঁপে গাছ? হ্যাঁ, তাই তো দেখছি। তো অত সিমসিমে পেঁপে গাছ হবে? বলে হবে তো অবশ্যই, তোমার তো প্রচুর আশা। দারুণ লাগছে, কিন্তু সামনের থেকে একটা সূর্যর আভাস আসছে, আর গাছের কুলগুলো তোমার মাথার উপরে, আর জল ছেড়েছো। দারুণ দারুণ, তাই তো দেখছি। আর আমাদের আম গাছেও দেখছি মুকুল এসে যাচ্ছে, মানে একটু লেটে এলো আমাদের গাছে। সবার গাছে দেখছি আগে আগে
মুকুল এসেছে, কিন্তু আমাদের একটু লেটে। আর এই গাছের পেঁপে যা হচ্ছে, দারুণ পেঁপে হচ্ছে, আমাদের সব খাবারেই লেগে যাচ্ছে, তাই তো? গাঁদা ফুল গাছের চারাগুলো দারুণ। দারুণ হয়েছে টপে, এগুলো মন দিয়েছিল টপে, বললো বাবা টপে আমি গাঁদা ফুলের চারা বসিয়েছি। আমি বললাম হ্যাঁ, তাহলে খুব সুন্দর হয়েছে, কিন্তু টপে মাটিটা খুবই কম। টবগুলো ভর্তি মাটি হতো, কিংবা দাগ অবধি হতো, তাহলে আরো ভালো হতো গাছগুলো, তাই না? অনিমা এদিকে বাগানে জল দিচ্ছে। আমার এই কটা পালং শাক আছে, এগুলো একটু যত্ন করি, তাহলে শীত পালং খাওয়া যাবে। পালং শাক তো বিশেষ হয়নি, দানা দেওয়া ছিল অনেক, যে কটা হয়েছে এক শাক খাওয়া যাবে। জল দিয়ে রাখি। পেয়ারা গাছটা কেটে দিয়েছিলাম, তো সুন্দর কষ ছেড়েছে, দেখছি গাছ বেরোচ্ছে, দেখেছো? আর এদিক দিয়ে আমাদের কুলগুলো এত বড় বড় হয়েছে, কুলগুলো কিন্তু এখনো পাকেনি। তুমি এত নজর দিচ্ছ ফুল গাছে, হ্যাঁ, এদিকে ফুল কিন্তু খাও না। দারুণ হয় দেখতে, খুব সুন্দর লাগে, ওটাই তো মজা, এরকম যে দেখে নজর দেয়। এটাই হলো মজা। হলে আর এতদিন থাকতো না। এই ফুল কিন্তু তোমাকেই বিক্রি করতে হবে বাজারে। হ্যাঁ হ্যাঁ, মাছের দোকানের ধারে বিক্রি করে দেবো সব। আগের বারেও তাই করা হয়েছিল বলো। আর সুন্দরবনে রাখার জন্য রেখে দেবো, দিদিদের বাড়ি পাঠাবো, তোমার মাদের বাড়ি পাঠাবো, অনেক কুল হবে এবছর। ওদিকে বলছো আমার সব ফুল কিন্তু বিক্রি করবে না। হ্যাঁ, এবছর সব ফুল বিক্রি করা যাবে না, সবাইকে দিতে হবে। প্রায় 10 কিলো মতন শুকনো করে শুধু ফেলে দিয়েছি, মানে পোকা ধরে গেছে, খাওয়ার লোক হয়নি। হ্যাঁ, নষ্ট হয়ে গেছিল। মুন ওদিকে জানলা দিয়ে বসে আছে আর খালি বলছে খিদে পেয়েছে। শুনি স্কুল থেকে এলো, ভাত খাবে না। মুন কি খাবে এখন? মুড়ি। মুড়ি কি দিয়ে খাবে? তরকারি আছে। মুড়ি তরকারি নিয়ে খাও তুমি একা একা, পারবে? হ্যাঁ। একটা বাটিতে করে নাও, ছড়িও না যেন। মা এদিকে জল দিচ্ছে, তুমি একটু খেয়ে নাও মুনমুন। গাছগুলো এত সুন্দর হয়েছে, পালং শাক গাছগুলো আর বেগুন গাছও অনেকে কমেন্ট করেছে, দাদা ভাই দিদি ভাইরা দেখছিলাম যে ওই সবজির খোসা দিতে আর সার পাওয়া যায় না, কি জানো? খোল ভুসি দিতে বলেছে। দেখো কি হারে ফুল হচ্ছে বেগুন গাছে, একটা বেগুনের সঙ্গে দেখা নেই। আমার তো ভালো লাগছে কুলগুলো, গাছে এই বছরে একটা সিজনই কুল হয়, কিন্তু এত সুন্দর লাগে যার জন্য গাছটাকে কাটতেই পারছি না, এত সুন্দর কুলগুলো হয়েছে। আরও পাকলে আরও দৃশ্যটা দারুণ লাগবে। হলুদ হয়ে যাবে পুরো। হ্যাঁ হ্যাঁ, আরো বড় বড় হবে, এখনো কিন্তু বড়, এখনো বড় হয়নি। আমাদের গাছের ফুল আরো বড় হয়। হ্যাঁ হ্যাঁ, পেয়ারা গাছের গঠনটা খুব সুন্দর হয়েছে, আর এদিকে বাগানের গাছগুলো খুব সুন্দরই হয়েছে দেখছি, কিন্তু পাইপটা দূর আসছে না বলে অনিমা দেখছি এইদিকে বালতিতে করে আবার জল নিয়ে যাচ্ছে। ও হ্যাঁ, নিয়ে খাও। একটা বেগুন গাছ মরে গেল জানো, হ্যাঁ, তাই তো দেখছি একটা গাছ মরে গেছে। আর এই গাছটা কত পোকা লেগে। আসলে আমাদের এবছর গাছগুলোর খুব বেশি ট্রিটমেন্ট হয়নি, জানো, ট্রিটমেন্ট যদি ঠিকঠাক হতো। তিনটে হয়েছে, এই তিনটে। সামনেও তো তিনটে হয়েছে। হ্যাঁ, তুমি তো ওইভাবে দানা দিয়েছো। দানা ছড়িয়েছি, কোথায় কিভাবে পড়েছে, আমি দানাগুলো ছিল আমি চারিদিকে ছড়িয়েছি, পিছনেও ছড়িয়েছিলাম। এখানে একটা লঙ্কার চারা বসিয়েছিলাম না, এই যে হুম, ওই একই অবস্থা, ফুল হয়ে যাচ্ছে কিন্তু লঙ্কা হচ্ছে। পিছনে কিন্তু গাছে লঙ্কা হয়েছে, আর আমাদের ভিতরে একটা গাছে লঙ্কা হয়েছে। দুটো হয়ে আর হচ্ছে না। কি করবো, গাছ তো লাগে। অ্যাকচুয়ালি এদিকে রৌদ্র ফৌদ্র পড়ে না, আর খুব শর্ট জায়গায় হয় না এগুলো, একটু জায়গা খোলাখুলি জায়গা থাকে, তবে চাষবাস করে
ফসলটা ভালো ফলানো যায়। এইখানটা পুরো ছায়া বলো। একদম একদম, রৌদ্র আসেই না। যাক ওইভাবে হোক আর কি করা যাবে। হ্যাঁ, এদিকে গাঁদা ফুল গাছগুলো দেখো কি সুন্দর গ্রোথ নিয়েছে। কি সুন্দর গ্রোথ নিয়েছে, দারুণ দারুণ। এখানটা জো পায় না, একটা জলের অনিমা জো। চারিদিকে বসিয়ে দিয়ে, জায়গা নেই তো কি করবে। গাছটা শুয়ে পড়লে কেন, কুকুর উঠেছিল মনে না? মনে হচ্ছে এখানে একটা আজোয়া টমেটো গাছ হয়েছে, খুব সুন্দর। গাছটা মনে হয় কেউ মন পড়তে যাবে, তো সন্ধ্যাবেলা একটু সময় পেয়েছে, একটু গান রেওয়াজ করে নিচ্ছে। 6:30 থেকে ওর পড়া, তো এখন 6টা বাজে, এই আধ ঘন্টা সময়ের ভিতরে গান রেওয়াজ করে নিচ্ছে। সময় পায় না সারাদিন। নাও। সুন্দর করে সবগুলো প্র্যাকটিস করো। গাল খোলো, গাল খোলো, বড় করে গাল খোলো আ করার সময়। তাহলে ভালো লাগবে শুনতে। নাও, রেডি। গান প্র্যাকটিস হয়ে গেছে মনের, এবার পড়তে নিয়ে যাচ্ছি। আর এখান থেকে অনেকটা দূরে নিয়ে যেতে হয়, প্রায় বাজারের কাছাকাছি বললেই চলে। তো আবার ছুটি হবে সেই রাত 10টায়, তখন আবার যাই নিয়ে আসতে। আর ঠান্ডার কটা দিন একটু কষ্ট হচ্ছে, তো কিছু করার নেই। ওখানে খুব ভালো পড়ায়, মেয়েটাও খুব ভালো যে পড়ায় আর কি। মনের তো খুব পছন্দ, ওখানে ভালোই পড়াশোনা হয়। তো চলে যাচ্ছি এখন আমি, আর একজন এখান থেকে যাই, আমরা দুজন একসঙ্গে যাই, একা হলে তো যেতে পারবো না অত দূরে। তো রাস্তা পুরো অন্ধকার, শীতকালে সন্ধ্যা, একটুখানি রাত হলেই সবাই ঘরের মধ্যে, রাস্তায় আর কোনো লোক চলাচল করে না। আমরা যে সময়টা যাই সবাই প্রায় ঘুমিয়েই পড়ে। তো আমি আর
আর একজন আমার সঙ্গী, সে যায় দুজনে গল্প করতে করতে। ওই দিদি ভাইয়েরও একজন মেয়ে পড়ে, আমার মনের থেকে একটু ছোট। ও 4-এ পড়ে আর মন 5-এ পড়ে, তো আমরা দুজনে যাতায়াত করি। তো এখন ভোর 4টে বাজে আর আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব গড়িয়ায়, গড়িয়ায় 4 সাইট। তো ওখানে আমার ইউএসজি মানে পেটের আলট্রাসোনোগ্রাফি হবে, কারণ বারে বারে আমার বুকে পিঠে যন্ত্রণা হচ্ছে আর বারে বারে হসপিটাল যেতে হচ্ছে। এই গত 2 দিন আগেও হয়ে গেল ইঞ্জেকশন দিয়ে, আর তারপরে কমাতে হলো যন্ত্রণা, এত যন্ত্রণা হচ্ছে। তো ডাক্তারবাবু লিখে দিয়েছেন পেটের আলট্রাসোনোগ্রাফি, সেটা করাতে যাব। তো 8:25-এর মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তাই জন্য ভোর ভোর সবাই মিলে রেডি হয়ে গেছি, আর মনকেও নিয়ে যাচ্ছি। কোথায় রেখে যাব ওর, আর আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে, ও রেখে যাওয়া সম্ভব নয়, ও আমাদের সঙ্গে যাচ্ছে। যদি তাড়াতাড়ি ফিরে আসতে পারি তাহলে স্কুল যেতে পারবে, আর নইলে আজকে ও কামাই হবে স্কুল, কিছু করার নেই। চলো গেটটা তালা মারো। আমরা হেঁটে হেঁটে যাবো, তার ঠান্ডা লাগবে না। হ্যাঁ, হেঁটে হেঁটেই যেতে হবে, কারণ ট্রেনে করে যাবো, বাইক নিয়ে যেন কোনো বাইকে আরো পরিস্থিতি নেই। ঠান্ডা লাগবে। 6:45 ট্রেন, আর আমরা স্টেশনে পৌঁছেছি। আর এদিকে মুনের মা দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়। আমরা ট্রেনটা একটু লেট করছি। ভিড় হবে তো ট্রেনে? খুব বেশি ভিড় হয় না এই ট্রেনটা। দেখলাম ভালো লাগে। এই যে এই ট্রেনে আমরা নামলাম, তো আমরা গাড়ি ভ্যান্ডারে উঠেছিলাম, এত গাড়িটা ভিড় হয়েছে, গাড়িটা অনেকটা লেট করে এলো। এই গাড়িটায় প্রচুর মাছ এসছে। ব্যবসায়ীরা নেমেছে মাছ দেখো। এদিকে ডাউন ট্রেনে এইসব মাছগুলো যাবে। কাতলা মাছ। কাতলা মাছ। এই যে ফটো করে আমরা গড়িয়া স্টেশনে চলে এলাম, আর এখানে এসে আমরা একটু টিফিন সেরে নিচ্ছি, তারপরে ট্রেন ধরবো। টিফিন বলতে ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে। আমরা পিয়ালিতে নামলাম, আর এখন 10টা 2 বাজে। খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, যদি মুনের স্কুলটা ধরা যায়। এখান থেকে টোটোয় উঠে চলে যাব। এই যে তাড়াতাড়ি হাঁটো মন। টোটোয় উঠে গেলাম আমরা, যদি স্কুলটা পাওয়া যায়। খুব তাড়াহুড়ো করে এলাম। মনের ড্রেসটা করিয়ে দিলাম, স্কুলে দিয়ে আসবো। মুন তাড়াতাড়ি ড্রেস করে নাও। অনেক তাড়াহুড়োর মধ্যে মনকে রেডি করিয়ে স্কুলে যেতে পারছে। 20 হয়ে গেছে, 15ই স্কুল।